পরপর ক্যান্ডেলে 3টা ট্রেড নিব। ওকে, আমি এখান থেকে ভ্যালিড একটা এন্ট্রি পেয়ে গেছি, স্ট্রং একটা এন্ট্রি পেয়ে গেছি। দেখেন স্ট্রং এন্ট্রি পেয়ে গেছি মিন্স আমি এখান থেকে সেলার্সের জন্য ট্রেড নিয়ে ফেলছি। ফাইন, দেখি আমার ট্রেডটা প্রফিট হয়ে যায় নাকি লস হয়ে যায়। এটা তো প্রফিট হবে ভাই। ওকে, ডেফিনেটলি এটা প্রফিট হবে। এই প্রাইস পর্যন্ত এখন গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করবে সেলার্স, এন্ট্রি পেয়ে গেছি, তাহলে এটা লস হওয়ার কথাই না, কোনোভাবেই কথা না ভাই। ডেফিনেটলি ট্রেডটা আমার প্রফিট হবেই। 10 সেকেন্ড বাকি আছে, সমস্যা নেই, আমি অ্যানালাইসিস করার থেকে পরবর্তী ক্যান্ডেল আমি ট্রেড নিব। ওকে 675, ওকে 75 রাউন্ড নাম্বার প্রাইস। ওকে ফাইন, 3টা ক্যান্ডেল মিলিয়ে একটা ক্যান্ডেলের লোয়ার উইকটাকে ব্রেকআউট করতে পারে নাই, মিন্স এখান থেকে বায়ার্স উইক। ওকে 3, 2, 1, আর দেখেন ওই রেজিস্ট্যান্স। ওকে 75 রাউন্ড নাম্বার প্রাইসটা ব্রেকআউট করতে একটু কষ্ট হইতেছে বায়ার্সের। ওকে ফাইন, হিট 6, 5, 4, 3, 2, 1, দেন দেখছেন লাস্ট সেকেন্ডে গিয়ে আমার প্রফিট দিয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বেসিক্যালি ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব না, শুধুমাত্র আপনাদের জন্য বানাইতেছি। ভাবতেছি ট্রেড নেই, 3-4টা ট্রেড নেই, আর আপনাদেরকে কেন ট্রেড নিতেছি এক্সপ্লেন করে দিই। দেখেন আমি কিন্তু এই ক্যান্ডেলটাতে ট্রেড নিয়েছিলাম ডাউনের জন্য। ওকে, প্রথম ট্রেডটা নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমার প্রফিট হয়ে গেছে। কেন ট্রেড নিয়েছিলাম? সিম্পল লজিক, মার্কেট টার্গেট ফিল আপ হয়েছে, তো পরবর্তীতে আমরা জানি যে রিভার্সাল ক্যান্ডেল আসে, একটা অথবা 2টা ক্যান্ডেল আসছে, আমি প্রথম রিভার্সাল ক্যান্ডেলের জন্য ট্রেড নিয়েছি। ওকে, দেন যেই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলটা আমরা দেখতে পারতেছি একটা এক্সজশন টাইপ ক্যান্ডেল। তো আমরা জানি যে এক্সজশন টাইপ ক্যান্ডেল হলে, অর্থাৎ এই ক্যান্ডেলটা সর্বশক্তিহারা ক্যান্ডেল, তো পরবর্তীতে আমরা রিভার্স করে ফেলছি। যেহেতু বায়ার্সের শক্তি শেষ হয়ে গেছে, মার্কেটের মধ্যে এখন বায়ার্স নেই, তাহলে আসবে কে? ডেফিনেটলি সেলার্স। তার কারণে আমি সেলার্সের জন্য ট্রেড নিয়েছি। দেন এই ক্যান্ডেলের রিয়েকশন তো মাস্ট বি দেখছি আমি। ওকে, এই ক্যান্ডেলটা 95 রাউন্ড নাম্বার প্রাইস ফেক ব্রেকআউট করছে। যদি আমি 5 সেকেন্ড চার্টে যাই, 5 সেকেন্ড চার্টে গিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো। আমি এখানে সব কিছু বুঝাই দিই। ওকে, আমরা প্রথমে একটা ভার্টিক্যাল লাইন নিব। ওকে, দেন একটা কপি করে এই ক্যান্ডেলের মধ্যে রাখবো। এই ক্যান্ডেলটা শুরু হয়েছে কয় মিনিটে? দেখেন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে 12টা 10-এ, আর এই ক্যান্ডেলটা শুরু হয়েছে 12টা 11-তে। ওকে, এই ক্যান্ডেলটা শুরু হয়েছে। দেন আমরা যদি 95 রাউন্ড নাম্বার প্রাইজের উপরে একটা হরিজন্টাল লাইন রাখি অথবা লাগাই, তাহলে বুঝবো যে 95 রাউন্ড নাম্বার প্রাইসটা ফেক ব্রেকআউট হয়েছিল কিনা। ওকে, আমরা 1 মিনিট থেকে 5 সেকেন্ড চার্টে যাব। চার্টে যাওয়ার পর দেখেন এই ক্যান্ডেলটা এইখানে শেষ হয়েছে, দেন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এখানে। দেখেন 95 রাউন্ড নাম্বার প্রাইসটা ফেক ব্রেকআউট হয়েছে। লাস্ট 5 সেকেন্ড একটু বেশি সময়, কিন্তু ফেক ব্রেকআউট হয়েছে। তার কারণে এখান থেকে পরবর্তী ক্যান্ডেলে দেখেন মার্কেট উপরে যাইতেছে, দেন 95 রাউন্ড নাম্বার প্রাইস থেকে একবার রিজেকশন খেয়ে নিচে আসছিল, দেন আবার ব্রেকআউট করছে লাস্ট 1 সেকেন্ডে। ওকে, মানে এই ক্যান্ডেলের লাস্ট 1 সেকেন্ডের কম সময়ে ব্রেকআউট করছে, তো যেটা ফেক ব্রেকআউট ছিল। ওকে ফাইন, আমি সব কিছু রিমুভ করে দেই। এটা অনলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব, তার কারণে ভিডিওটা বানানো। আর ইউটিউবের মধ্যে আপলোড আমি আশা করি করব না। যদি ভালো অপরচুনিটি পেয়ে যাই তাহলে ছাড়বো না। ওকে, আমি কোনো কিছুই ছাড়ি না। ফাইন, ব্রেকআউট হয়েছে, মার্কেটের মধ্যে অনেকটুকু ডিমান্ড চলে আসছে। প্রিভিয়াস দেখতে পাচ্ছি মার্কেট অনেকটুকু সাপ্লাই আসছিল। মার্কেট এখন এই প্রাইস থেকে যেহেতু নিচে আসতেছে, অর্থাৎ মার্কেটের এখন পসিবিলিটি আছে মার্কেট এখান থেকে আবার ডাউনে আসবে। ওকে, 2টা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে ক্যান্ডেলটা কন্টিনিউশন দিছে, দেন এই ক্যান্ডেলটা আবার 2টা ক্যান্ডেল আসছে। ওকে ফাইন, যেহেতু মার্কেট এখন এখান থেকে নিচে আসার পসিবিলিটি বেশি, আমি প্রিভিয়াস এখানে কিছু জোন আমি আঁকাই নাই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জোন আঁকাই ফেলছি। ওকে, মাউসের কার্সর রেখে, তো এখান থেকে আমরা ডাউনের জন্য অপরচুনিটি খুঁজবো। আর বায়ার্সের জন্য অপরচুনিটি পেলে তো অবশ্যই ছাড়বো না ভাই। ওকে, সেলার্স কন্টিনিউশন দিয়ে দিচ্ছে, তো পরবর্তী ক্যান্ডেলটা ডেফিনেটলি স্ট্রং হইতে হবে। আমরা এই ক্যান্ডেলে ফাইট দেখবো, 90 রাউন্ড নাম্বার প্রাইজের মধ্যে ফাইট চলতেছে। দেন 90 রাউন্ড নাম্বার প্রাইস থেকে স্ট্রংভাবে সেলার্স
আশা মিনস 90 রাউন্ড নাম্বার প্রাইসের মধ্যে সেলার্স আছে। ওকে ফাইন, 90 রাউন্ড নাম্বার প্রাইসটা যদি টাচ করে ফেলছে, আমি এখান থেকে কোনো কিছু না দেখে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করে ফেলছি। দেখি আমার ট্রেডটা কোন জায়গাতে পড়ছে, দেখেন এটাকে বলে একটা এন্ট্রি। ওকে দেখেন আমার এন্ট্রি ক্যান্ডেল কিন্তু রেড হয় নাই, তারপর আমি এখান থেকে গ্রিন ক্যান্ডেলের মধ্যেই সেলার্সের এন্ট্রি খুঁজছি। ডেফিনেটলি এটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিছে নিচের দিকে, কন্টিনিউশন ক্যান্ডেলের চাইতে পরবর্তী ক্যান্ডেলটা স্ট্রং, তার কারণে আমরা সেলার্সের সাথে গেছি। দেন আমরা কই থেকে ট্রেড নিছি, 90 রাউন্ড নাম্বার প্রাইস থেকে আমরা ট্রেড নিছি। দেন আমরা একটা এন্ট্রিও পাইছি। যদি আমার এটা প্রফিট হয়ে যাওয়ার কথা, না হলে রিফান্ড হবে, লস তো হওয়ার কথাই না এখানে। তো দেখি কি হয়। দেখেন যেখানে এন্ট্রি পড়ছে সেখানে গিয়ে মার্কেট স্থির হয়ে দাঁড়ায় আছে, অর্থাৎ এটা একটা প্রাইস, এন্ট্রির ক্লোজিং একটা প্রাইস হয়। ওকে 1 সেকেন্ড বাকি আছে। দেখেন আমি এন্ট্রি যেখানে পাইছি সেখানে গিয়ে আমার ক্লোজিং দেওয়া দিচ্ছে, লস হওয়ার কথাই না। বলছিলাম রিফান্ড হবে, হয়তো বা প্রফিট হবে। এন্ট্রি দেখলে একটা সুবিধা। ওকে ওকে ফাইন। বায়ার্স কেন আসলো তার কারণে এখানে একটা কি, আমরা যদি একটা জোন আঁকাই, এখান থেকে এ পর্যন্ত একটা ডিমান্ড জোন আছে, তার কারণে বায়ার্স ডেফিনেটলি আসছে। আর মার্কেটের এটা একটা এম প্যাটার্নের নেকলাইন, প্রথম নেকলাইন এটা, সেকেন্ড নেকলাইন এটা। তো এম প্যাটার্ন কেন বলছে, এটা চার্ট প্যাটার্ন হয়ে গেছে। ওকে চার্ট প্যাটার্ন নেকলাইন। মার্কেট যেহেতু এখান থেকে বায়ার্সকে রিট্রেসমেন্ট বানিয়ে সেলার্স কন্টিনিউশন দিয়ে দিচ্ছে, তার মানে মার্কেটের টার্গেট এখন কই, যারা আমার স্টুডেন্ট তারাই বুঝে, নেকলাইন পর্যন্ত আসা অথবা নেকলাইনটাকে ব্রেকআউট করা। আর আমরা জানি যে নেকলাইন ব্রেকআউট হলে পরবর্তী ক্যান্ডেলে কি ঘটতে পারে। তো পরবর্তী ক্যান্ডেলে আমরা বলেই দিই রিভার্সালের অপরচুনিটি খুঁজবো। ওকে ফাইন, 75 রাউন্ড নাম্বার প্রাইস। ওকে ফাইন। দেখেন এখান থেকে রিভার্সালের জন্য আমি ট্রেড নিব না, এই ক্যান্ডেলটা গ্রিনের জন্য আমি ট্রেড নিব না। যদি অপরচুনিটি পাই তাহলে এখান থেকে আমি এখন সেলার্সের জন্য ট্রেড নিয়ে ফেলছি। ডেফিনেটলি আমার এন্ট্রির, এই যে এখান থেকে আমি এন্ট্রি পাইছি, আমি একটা হরিজন্টাল লাইন লাগাই। আমি আশাবাদী যে আমার এই হরিজন্টাল লাইনের নিচে গিয়ে অথবা এই হরিজন্টাল লাইনের মধ্যে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দিবে। ওকে কিন্তু মার্কেটের রুলস তো বলে, আচ্ছা দেখা যাক যেটা কি হয়। ওকে এটা না হলে যে নেকলাইনের নিচে কি সাইকোলজি অনুযায়ী, প্রাইস অ্যাকশন রুলস অনুযায়ী ক্যান্ডেলটা রিভার্স হবে। তারপর আমি কেন কন্টিনিউশন করছি, ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে এবং 75 রাউন্ড নাম্বার প্রাইস থেকে সেলার্স স্ট্রংভাবে অ্যাক্টিভ হয়েছিল, এখান থেকে ট্রেড নিচ্ছি, লস তো হয়ে যেতেছে। ওকে ফাইন, আমরা আমাদের একটা নলেজ এখানে ইমপ্লিমেন্ট করি না, তার কারণে লস হয়ে গেছে। ওকে ফাইন। দেন এটা ছিল যে নেকলাইন, এটা কিন্তু লস হয়ে গেছে। ওকে ফাইন, সমস্যা নেই, লস হয়ে গেছে আমাদের। আজকে 3টা ট্রেড নিচ্ছি, 2টা প্রফিট, একটা লস, সমস্যা নেই। এখানে নেকলাইনের উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে, তার মানে কি এখান থেকে আমরা বায়ার্সের জন্য ট্রেড নিব না। আমরা জানি যে সেলার যখন স্ট্রং থাকে তখন বায়ার্সের রিট্রেসমেন্ট হয়, সেলার্স না। আর আমরা যে পার্টির রিট্রেসমেন্ট হয় সেই পার্টির সাথে ট্রেড নিব না। কেমন? বায়ার্স এখান থেকে মার্কেট, আমি যতটুকু আমার মনে হইতেছে মার্কেট এখান থেকে ডাইরেক্টলি নিচে আসবে না, মার্কেট আবার এই হাই পর্যন্ত যাবে অথবা এই হাইয়ের একটু উপরে যেতে পারে, উপর থেকে লিকুইডিটি কালেক্ট করে দেন মার্কেট বুম নিচে। ওকে লং টাইমের কথা বলতেছি। ওকে ফাইন। ওকে 80 রাউন্ড নাম্বার প্রাইসের মধ্যে ক্লোজিং করেছে কি বায়ার্স, কিন্তু ওকে ফাইন, আমি এখান থেকে 2টা বায়ার্স জন্য ট্রেড নিয়ে ফেলবো ডেফিনেটলি। একটু কেন বায়ার্সের জন্য ট্রেড নিছি, অনেকে এই ক্যান্ডেলটা ক্লোজিং আমরা দেখতে পারতেছি যে একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স পয়েন্টের মধ্যে হয়েছে, অর্থাৎ এখান থেকে একবার সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, দেন এই প্রাইসের মধ্যে গিয়ে আবার ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। কিন্তু আমরা এখান থেকে কেন বায়ার্সের জন্য ট্রেড নিছি, কারণ এই ক্যান্ডেলটা, এই প্রাইসটা প্রিভিয়াস সাপোর্ট হিসেবে কাজ করছিল, যেখান থেকে বায়ার্স ডেফিনেটলি অ্যাক্টিভ হয়েছে। ওকে তার কারণে এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিছি আমি। তো দেখি যে আমার এটা প্রফিট হয় নাকি লস হয়ে যায়। আমি কনফিডেন্স আছি যে এখান থেকে প্রফিট হইতে যাওয়ার কথা।
কিন্তু লস হয়ে যেতেছে। হ্যাঁ, ফাইন। কেন লস হলো? লস হওয়ার কারণ আমি এখানে আবার একটা মিস্টেক করে ফেলছি। কেন মিস্টেক করে ফেলছি? একটু আগে বলছিলাম যে একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে। আমরা রিট্রেসমেন্ট পার্টির সাথে ট্রেড নিব না। দেখেন এই ভুলটা কিন্তু আমারও হয়ে যায় ভাই। যখন যে পার্টি স্ট্রং থাকে সেই পার্টির সাথে ট্রেড করা উচিত। আমি জানি যে দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হবে, ক্যান্ডেলটা নিচের দিকে কন্টিনিউশন দিয়ে দিবে, এটাই চান্স প্রবাবিলিটি বেশি। তারপর আমি কেন এখান থেকে পাকনামি করলাম? আমারই ভুল ভাই। ওকে, যত ক্যান্ডেল রিয়াকশন বলুক, যত কিছু বলুক, কিন্তু প্রাইজ অ্যাকশন উঠতে সবার উপর প্রাইজ অ্যাকশন রুলস, দেন ক্যান্ডেল রিয়াকশন আমরা কনফার্মেশন হিসেবে ইউজ করব। লস হয়ে গেছে 5টা ট্রেড থেকে 3টা ট্রেডই লস হয়ে গেছে। ওভারঅল দেখতে গেলে আমি লসের মধ্যেই আছি। ওকে, আমি আর 3টা ট্রেড নিব। এখন 3টা ট্রেড থেকে 3টা ট্রেড প্রফিট করার চেষ্টা করবো। টানা আমি ট্রেড নিব, যে ক্যান্ডেল ট্রেড নিব আমি টানা টানা করে ট্রেড নিব। ওকে ফাইন। ওকে, 80 রাউন্ড নাম্বার প্রাইস, এখান থেকে এই ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করবো। ওকে, আমরা নেকলাইনের মধ্যে একটা হরিজন্টাল লাইন লাগাই। আমরা পরপর ক্যান্ডেলে 3টা ট্রেড নিব। ওকে, আমি এখান থেকে ভ্যালিড একটা এন্ট্রি পেয়ে গেছি, স্ট্রং একটা এন্ট্রি পেয়ে গেছি। দেখেন স্ট্রং এন্ট্রি পেয়ে গেছি মিন্স আমি এখান থেকে আমি সেলার্সের জন্য ট্রেড নিয়ে ফেলছি। ফাইন, দেখি আমার ট্রেডটা প্রফিট হয়ে যায় নাকি লস হয়ে যায়। এটা তো প্রফিট হবে ভাই। ওকে, ডেফিনেটলি এটা প্রফিট হবে। এই প্রাইস পর্যন্ত এখন গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করবে সেলার্স, এন্ট্রি পেয়ে গেছি, তাহলে এটা লস হওয়ার কথাই না, কোনোভাবেই কথা না ভাই। ডেফিনেটলি ট্রেডটা আমার প্রফিট হবেই। 10 সেকেন্ড বাকি আছে, সমস্যা নেই, আমি অ্যানালাইসিস করতে থেকে পরবর্তী ক্যান্ডেল আমি ট্রেড নিব। ওকে 675, ওকে 75 রাউন্ড নাম্বার প্রাইস। ওকে ফাইন, 3টা ক্যান্ডেল মিলিয়ে একটা ক্যান্ডেলের লোয়ার উইকটাকে ব্রেকআউট করতে পারে নাই, মিন্স এখান থেকে বায়ার্স উইক। আর আমরা বায়ার্সের সাথেই গেছি, 75 রাউন্ড নাম্বার প্রাইসটাকে হোল্ড করে রাখছে বায়ার্স, তার কারণে এখান থেকে আমি বায়ার্সের সাথেই গেছি। এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে ভাই। এই ট্রেডটাতে যেমন আমি কনফিডেন্স ছিলাম, এই ট্রেডটার মধ্যে কিন্তু আমি একটু কনফিডেন্স আছি। ওকে, যে ট্রেড প্রফিট হয়ে যাবে। দেন ক্যান্ডেল শুরু হয়ে প্রথমে নিচে আসছে, এটা একটা বায়ার্সের ঘর, এই প্রাইসটা একটা বায়ার্সের ঘর, তো বায়ার্সের ঘর থেকে বায়ার্স ডেফিনেটলি স্ট্রং হবেই। ওকে, তো পরবর্তী ক্যান্ডেল আমরা অ্যানালাইসিস করতে থাকি, যেহেতু পরপর ক্যান্ডেল আমরা ট্রেড নিব, একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড নিব, কোন থেকে ট্রেড নিব আমরা সেটাও অ্যানালাইসিস করতে থাকি। ওকে, 75 রাউন্ড অফ প্রাইসটা ব্রেকআউট করতে একটু কষ্ট হইতেছে বায়ার্সের। ওকে ফাইন, 8 6 5 4 3 2 1, দেন দেখছেন লাস্ট সেকেন্ডে গিয়ে আমার প্রফিট দিয়ে গেছে। ওকে, এখান থেকে আমি বায়ার্সের জন্য ট্রেড নিব, ডেফিনেটলি আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিব, কিন্তু একটু নিচে হইতে হবে। আমি কনফিডেন্স আছি ভাই, আমার লাস্ট সেকেন্ডে হইলেও আমার প্রফিট দিয়ে যাবে। লাস্ট সেকেন্ডে হইলো, এই ট্রেডটা তো লাস্ট সেকেন্ডে গিয়ে আমার প্রফিট দিয়ে দিছে, এই ট্রেডটা তো আমার লাস্ট সেকেন্ডে গিয়ে প্রফিট দিয়ে গেছে। এখন এই ট্রেডটার পালা। ওকে, 75 অথবা 75 রাউন্ড নাম্বার প্রাইজের উপরে ক্লোজিং করাইতে চাইছে বায়ার্স, তার কারণে এখান থেকে আমি বায়ার্স জন্য ট্রেড নিয়ে ফেলছি। ওকে, দেন একটু এই ট্রেডটাতে একটু সমস্যা আছে, তার কারণ এই প্রাইসটা দেখে দেখেন, প্রথম হরিজন্টাল উপরে হরিজন্টাল লাইনটা আমি যেখানে রাখছি সেখান থেকে একবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, ক্যান্ডেলটা শুরু হয়ে প্রথম উপরে গেছে, উপর থেকে রেসিস্ট হয়ে যেহেতু এখন নিচে আসতেছে, তার মানে একটু রিস্কি ট্রেড হয়ে যায়। ওকে, এই ট্রেডটা একটু রিস্কি ট্রেড হয়ে যায়, লাস্ট সেকেন্ড হইলো, তারপরও অ্যানালাইসিস করে ট্রেড নিচ্ছি, দেখা যাক, কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা রিস্কি ট্রেড। ওকে 3 2 1, আর দেখেন ওই রেজিস্ট্যান্স প্রাইসের মধ্যে এই ক্যান্ডেলটা এখন সেলার্স জন্য ট্রেড নেওয়া যায়, যেহেতু আমি $1 একটা ট্রেড নিয়ে এখান থেকে সেলার্সের জন্য ট্রেড, প্রফিট হোক অথবা লস হোক, এটা একটা আমার নিজের নলেজের জন্য, যে ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। আমি এখন অনেক কিছু শিখতেছি, নিজে অনেক কিছু শেখার জন্য এখানে একটা অনলি $1 ট্রেড নিচ্ছি, তো দেখি যে আসলে এখান থেকে সেলার্স আসে কিনা। সেলার্স না আসার চান্সই খুব কম, তার কারণ এখানে আগে সেলার্স উইক হয়েছে, আমরা সেলার্সকে উইক দেখতে পারছি, দেন বায়ার্স স্ট্রং হইতেছে, মিনস এখান থেকে তো বায়ার্স স্ট্রং হবে। তো এখান থেকে আমি বেশি শিওর না, এডুকেশন পারপাস আমি এখান থেকে একটা সেলার্সের জন্য ট্রেড নিছি। কিন্তু দেখেন এই ক্যান্ডেলটাতে আমার লাস্ট কয়েক সেকেন্ডে প্রফিট দিয়ে গেছে, এই ক্যান্ডেলটাতে লাস্ট কয়েক সেকেন্ডে প্রফিট দিয়ে গেছে, এই ক্যান্ডেলটা তো লাস্ট সেকেন্ডে গিয়ে আমার প্রফিট দিয়ে গেছে,
তো অর্থাৎ পরপর 3টা ট্রেড আমি অ্যানালাইসিস করছি ভালো মতো, আর দেখেন আমার কিন্তু প্রফিট অলরেডি দিয়ে গেছে। আর ট্রেডটা লস হয়ে গেছে, সমস্যা নেই, $1 ট্রেড নিছি। প্রথমে বলছিলাম একটা এডুকেশনাল পারপাস আমি ট্রেড নিছি নিজে বোঝার জন্য। ওকে, ভিডিওটা এখানে ক্লোজিং করব, আজকে আর ট্রেড নিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।